৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তৌহিদ হোসেন। সাবেক এই আমলা বর্তমানেও সততা ও বিচক্ষণতার সাথে কাজ করে আছেন আলোচনায়। চলুন তাহলে আজ জানা যাক তার সম্পর্কে বিস্তারিত তথ্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন তৌহিদ হোসেন। এছাড়াও তিনি সবার কাছে পরিচিত একজন সাবেক পররাষ্ট্র সচিব হিসেবে। তিনি ১ ফেব্রুয়ারি ১৯৫৫ সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি। পেশাগত জীবনের একটা সময় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার ছিলেন এই উপদেষ্টা তৌহিদ হোসেন। চলুন তাহলে এক ফাঁকে দেখে নেওয়া যাক কোথায় কোথায় কাজ করেছেন তিনি। জানা যায় ১৯৮১ সালের পররাষ্ট্র দপ্তরে যোগদান করেন তৌহিদ হোসেন। তিনি ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন হিসেবে দায়িত্ব পালনও করে। তিনি ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব ছিলেন। ২০১২ সালের জুন মাসে তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। তিনি আন্তর্জাতিক নানা বিষয়ে গণমাধ্যমে লেখালেখি করেন। এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে গবেষণায় যুক্ত আছেন তিনি। ২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ ইন বাংলাদেশ রিলেশনশিপ উইথ জার্মানি অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন শীর্ষক প্রবন্ধ লেখেন। দেশ বিদেশে আলোচিত এমন ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।